এটার দাম চাইলে ৮০-৮৫। একদম 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 ৫-৫০। এটা দাম যাচ্ছে ৬৫। আচ্ছা, বেচা বিক্রি বুঝছেন, লিলো খুশি না লিলো খুশি, একবারে ৫-৫০। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। কোরবানি ঈদের এখনো প্রায় ৫.৫ মাস বাকি। এরই মধ্যেই দেখা যাচ্ছে যে সুঠাম দেহের লাল কালারের দেশাল গরু নিয়ে এসেছে আমাদের জামালপুরের মঞ্জু ভাই। ঘটনা কি, ঈদ কি খুব কাছাকাছি এলো নাকি ২-১ সপ্তাহ পরে ঈদ? হঠাৎ এই গরু কেন ভাই? ভাই জনগণ তো সারাদিনই খালি খাইতে আছে, এর ভালো গরু তো পাইতেছে না। আচ্ছা, আসেন একটু এখন এদিকে। বর্তমান জনগণে কইছে কিছু কিছু মানুষ ফোন করে আমার মঞ্জু ভাই কয়টা ২-৪টা গরু ভালো গরু নিয়ে আইন, আমরা অনুষ্ঠান করবো তো সুন্দর দরকার আছে। অবশ্যই এই জন্য গরু আমি নিয়ে আইছি, সুন্দরও আছে, ওজনে বেশি ফাউল হবো না, ওজনে কথা কাজে সব দিক দিয়ে ঠিক থাকবে। তা আমি বললাম যে গরু দুটো নিয়ে আইছি, জনগণ দুদিন নিয়ে শান্তি পা। আমি এবার ৪-৫টা ৮-১০টা গরু সবারই এই বান্ধে দিয়ে দিব, তাতে কোনো সমস্যা নেই আমার। এই জন্য নিয়ে আসছে, এই ওজনে গরু নিয়ে আসবো। বাহ, ভালো লাগছে। ধরেন অনুষ্ঠানে গরু এগুলা মনে করেন একদম শখের জিনিস, অনুষ্ঠান করবো, এই জন্য এই ডিজাইন গরুগুলো নিয়ে আইছি। আচ্ছা, এটা তো দেশি গরু ভাই? হ্যাঁ, অরিজিনাল দেশি। আচ্ছা, অরিজিনাল, চেহারা সুন্দর মাশাআল্লাহ। একটু দেশি। কেমন ওজন হতে পারে, কি হতে পারে? এই গরুটা ওজন আছে ৬.৫ মণ। ওরে জালা রে, দাম কম কবার না করতেছে। এটা ৬.৫ মণ? জি। নাকি আর একটু কমবে? কম মানে এটা আমরা অরিজিনাল ৬.৫ মণ গোছ আছে। আচ্ছা, নাকি ৬ মণ বলবো? না, এটা আপনি বলেন। আচ্ছা, এটা আপনার ওজন যদি বলা লাগে আমি বললাম, ভাই তো ভাইটা বলছে ৬.৫ মণ। আচ্ছা, তো এটা কেমন কি চিন্তা ভাবনা? এটা শুনেন, এগুলোর দাম চাইছি তো ২৫০-৩০০ ঈদের মধ্যে চাইছি। এখন ও দাম চামু না, এখন তো গোস্তের একদম 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 হিসাব করে বলা যাবে কিন্তু। এলে দাম চাইলে ২২০-৩০, তাও না ১৮০, তাও না, একদম 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 ৬৫। আলহামদুলিল্লাহ, ৬৫,০০০-এ এত সুন্দর চমৎকার গরু, মন ভরে গেল। আপনারা আসবেন, আমার মনে হয় দেখার সাথে সাথে, ভিডিও প্রচারের সাথে সাথে এটার দাম করতে হবে না। ৬৫,০০০-এ ফাইনাল। হ্যাঁ, দেখার সাথে সাথে আমরা ওই দাম চাইও না, তাই না? একটু এদিকে আসেন ভাই। ৬৫,০০০ হিসেবে এটা তো বলতে গেলে একবারে পানির দামে হয়ে, পানির দাম না, একবারে পানি, এর মধ্যে কোনো ভেজাল নাই। ৬৫,০০০ হলে তো মোটামুটি ৬ মণ গোস্ত, মানে ১০,০০০ টাকা করে পড়তেছে। ৬-১০-৬০ নাকি? আল্লাহর রহমতে আমি কইছি না, জনগণ প্রথম আইব, তার জন্য একটা গরু দিয়ে দিব, বা দুইটা নিলে দুইটাই দিয়ে দিব। ১০,০০০ টাকা মণ নাকি? আমার ভুল করতেছি নাকি? না, ১০,০০০ মণ পড়বো না। ৬৫ হলে ৬-১০-৬০, ৬০-৬০, ৫,০০০, এই ৬৫,০০০। আর না, মন যেটা পড়ে একটা গরু নিয়ে আইসি, শখের ঠেলা দিয়ে দিব, সমস্যা নেই। আরে ৫-৩০ হলে ৩০,০০০, ৫-৩ মধ্যে এবার তো ১৫০ কেন আবার? না, এবার তো ১.৫ লাখ হয়ে থাকে ইয়ার, ৫ মণ হিসাব, ৫ মণ হিসাব। এনাই ১ মণ যদি বাড়ে, ওটা একটা বোনাস হিসাবে বাড়লো। ১৫০ দূর ভুল হয়ে গেছে। 165, ১৬৫, ২৬৫ না তো। আমি তো ভাবছি যে খালি ৬৫ না। কি বলছেন, কি বলছেন আপনি? ভিডিওতে দেখেন তো। না না, আপনি একবারে বলছেন যে ভাই এত ১৮০, এই সে, এটা ওটা না, এটার দাম শুধু ৬৫। ওটা সংখ্যাটা আপনি ধরি না, ওটা ১০০ ধরি না, ওটা উপরে যেটা ওটা সংখ্যা জানাই রে, আপনি বুঝেন নাই রে। আচ্ছা আচ্ছা, তাহলে আমারই ভুল। ১৬৫। আচ্ছা, বেচা কেনা করবেন কত সেটা বলেন। হ্যাঁ, ১৬৫। না, কমায় দেন। আবার কমাম? হ্যাঁ, কমান। আচ্ছা, ৬৩,০০০ টাকা। ৬৩ না, আচ্ছা ৬০ বলেন, জান। আচ্ছা, জায়গা আপনি যখন কথা কইলেন, আচ্ছা জান, কম করি নাই, একটু মোটামুটি বললাম, এরপরে আপনারা দেখে শুনে নেবেন। ১৬০ ইনশাআল্লাহ, ১৬০। আচ্ছা, এটা তো খালি তিরিং বিরিং করতেছিল, আমার গুতা দিছিল। এটাও একবারে দেশাল গরু, তার চুজ কম্বল, এবং এটা হইলো আপনি বর্তমানে এই যোগ্য নেতা। ওই পাশে একটু এদিকে দেন। রাজনীতি বেশি করে এখন তো, আমি রাজনীতি করা, এখন তো রাজনীতি কমে গেছে। কমে গেলে কে ভাই এলাকার মাতবর তো, এটা তো খালি দেখি তিরিং বিরিং। আয় এদিকে, আয় 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 আয়। দাঁত হয়েছে তো না? হ্যাঁ, দাঁত আছে। কোন এলাকা থেকে নিয়ে আসছেন? জামালপুর। জামালপুরের গরু, ভদ্র গরু, কিন্তু শুধু মাথা নাচানাচি করতেছে। মাথা নাচানাচি করে, দেখেন ভরাট গরু, বাড়ি মনে করে আর খাইছে, ঘুমাইছে। হ্যাঁ, একটু চামড়া টানা যাবে ভাই? হ্যাঁ হ্যাঁ, চামড়া। অনেকে বলে যে গোস্তের গরু তো একটু চামড়া টান দেন, একটু দেন না। চামড়া শুনেন, এই যে ধরেন একটু। রাখ, এই যে চামড়া।
কেমন পাতলা না মোটা নাকি? পাতলাই আছে না? চামড়া পাতলা আছে। আচ্ছা বলেন এটার কত দাম দিতে চান? এটার দাম চাইলে 80-85। হ্যাঁ। একদম 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 550, 1,55,000। একদম 1,55,000। 550 না আর একটু কমবে? না, আর কমবো না, কমায় দেন। না আর কমবো না, এটা তো 5 মণ ধরছেন না? না আর কমবো না। এটা 5 মণ ধরলে তো হয়ে না, যেত। এটা আমরা 5.5 নাইব। 5.5 মণ আসবে? আচ্ছা আচ্ছা 5.50 না 50 বলেন। না, এটা 50 ধরা যাবে বললে কি একটু বলতেও ভালো লাগে তো যে না। আমরা যদি 50 160 আর 150। না, ওটা আপনি বলে দিলে কাস্টমার আয় তাই কব। 5,000 টাকা কমে কথা, এটা কি আমার চাইলে দিব না তো। এটা ধরেন জনগণের লাগে নিয়ে আইছি, হ্যাঁ কোরবানি শেষ, 2টা গরু আনি দিছি। হ্যাঁ এখন তারা অনুষ্ঠান করবো, যেটাই করবো নিয়ে যাবো মনের ফুর্তি মতন। জি। এখন যদি আমি দামটা চাই তাহলে মনে কষ্ট পাবো। আচ্ছা এই জন্য আমি দাম দিলে এই 2টা তো আমি 400 রুপে দাম চাই। হ্যাঁ এই দাম চাই তো লাভ নাই। না। এখন সীমিত লাভে আমি গরু দিয়ে দেবো 150 আমার পছন্দ হয়ে গেছে জান। ভাই। 5,000 টাকা কমায়েন না ভাই। কমাবো না? ওইটা কমাইছেন, আমি কিছু কইছি? না বলেন। তারপর এটাও কমাবেন, তাহলে আর কেমন হইলো? এটা কি হইতাছে? মুশকিল হয়ে গেল। বলেন সেন আপনি না ঠিক জায়গা আপনি যখন এটা কইছেন, হ্যাঁ। 1,000 টাকা কম ধরেন, 1000 টাকা। 54,000 টাকা ধরেন। আচ্ছা শুকরিয়া। আচ্ছা ওটা দিয়ে আমরা আচ্ছা, আর একটা কথা। হ্যাঁ ভাই। এই যে আপনি ইউটিউবে করতেছেন, জনগণের যে বহু জায়গায় গরু তো দেখছে। হ্যাঁ আচ্ছা, গরুটা কি আমি ফালতু কথা কই দিছি? আপনি ভিতরে কি কর? না হুম? না গরু যেটা দাম, ফালতু বলেন এই নাই। গরু তার 10-20 হাজার বেশি বেচা। দেশি গরু, এটা অন্য ফ্রিজিয়ান ক্রস গরুর সাথে মিলবে না। তরতাজা গরু, গরুর চামড়াটাও টানলো দেখলাম, এবং গরুর সৌন্দর্যের দিক থেকে কোনো দিক থেকে কমতি না। না। একদিকে সুন্দরও আছে, আবার ভেতরে মাংসও আছে। হুম। তার কারণে আপনি অযৌক্তিক বলেন নাই ভাই, ঠিকই বলেছেন। তাহলে আমি আর গরুর দামটাও তো বেশি এখন। হ্যাঁ, একেবারে এখন বেশি হলে এই যে গরু ধরে দেখেন, যে কথাটা বলে দিছি, হ্যাঁ এবার 2টা গরু যায় দেখেন গা, অন্য গাড়া 400 550 দাম চাবো। জি এই 2টা গরু 500 উপরে দাম চাবো, না চাইলেও 450 করে দিব। করে দিবে। আপনি একলা কবেন 350। আপনার নাম্বারটা বলে দেন ভাই। নাম্বার বলে দিব। হ্যাঁ যাক, বহুত দিনের মাথা, জি বছরে আল্লাহর রহমান কুরবানির মধ্যে দেখা সাথে হয়েছিল। এখন আপনাগুলোর সামনে হাজির হয়েছি, জি আমার লাগে দোয়া করবেন। জি আপনার দিন এই ডিজাইনের গরু আপনার দরকার পড়ে, হ্যাঁ। আমার মোবাইলে জবাব করবেন, মঞ্জু ভাই আমার এই কই মনে এত মনে গরু নাকবো, আপনারা বলে দিবেন। 1 সপ্তাহ আগে তার মধ্যে আমরা গরু আনি হাজির করে এলাম, ইনশাআল্লাহ। তাতে কোনো সমস্যা নেই। বলেন। তা আমার লাগে দোয়া করেন, আপনার কথা মন খুশি করতে পারি। আগে নাম্বার বলেন। হ্যাঁ, 0183 0183 73 73 86 86 94 3। মাঝখানে এইদিকে আসছিল, যাক একটার বেশি আসে নাই, সুবিধা হয়েছে, আর বাকিটা একটা গরুর উপরে গেছে। ঠিক আছে ভাই, ভালো থাকেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। সুন্দর 2টা গরু, এই গরু নিশ্চয় মানুষ অনুষ্ঠানের জন্য নিবে। এরই মধ্যে দর্শক, আমাদের ভাইরাল ম্যান সুখচান ভাই চুপি চুপি এই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করছে, আমি ধরে ফেলেছি। ভাই ওনাকে চেনেন? চিনি, সুখসান ব্যাপারে। বিয়ে শাদী করছে তো? বিয়ে শাদী করছে মনে হয়, একটা করছে, আরগুলো কথা আমি ঠিক জানতে পারবো না। আচ্ছা আচ্ছা, একটা জানেন, এটা জানি, বাকিটা এখন এলে নোকাল মোকাল কোনসুম কি যায় এই খবর বার্তা তো আমি জানতে আচ্ছা। এটা আমি জানি। আচ্ছা আচ্ছা, আরো 2-4টা থাকতেই পারে নাকি? এটা বাইরের ব্যাপার। আচ্ছা ভাই কি বলেন? ভাই নোকাল মুকাল আমার চলে না, আমার নোকাল মুকাল চলে না। একটার ভাতি তো দিতে, যে বাজারে একটার ভাতি তো দিতে পারেনি, আর একটার ভাত আর কঠিন দিব কোন? না না ভাই, যেমন জামালপুরেও আছে আবার এখানেও আছে, ওই হিসাবে বলছে, বুঝছেন? তো যাক ভাই, আসেন। হ্যাঁ যাবো। ওই যে এই গরু বিয়ে শাদীর জন্য চলবে না? হ্যাঁ চলবে চলবে। ওকে ওকে, আসতেছি তো মঞ্জু ভাই। ঠিক আছে ভাই, ভালো লাগলো, ইনশাআল্লাহ। জি, আবার দেখা হবে। দর্শক, গরু দুটো একটু দেখেন, সত্যি খুব সুন্দর 2টো গরু কিন্তু মঞ্জু ভাই নিয়ে আসছে। এই 2টো গরু যেমন বর্ণনা বললো, এবং বাস্তবেও তাই। ঈদের সময় নিঃসন্দেহে এই গরুগুলো কিন্তু আপনাদের খুব পছন্দের, কিন্তু এই সময় তো আর সাধারণ মানুষের অনুষ্ঠান ছাড়া তো সম্ভব না। বাহ, এদিকেও তো সুন্দর সুন্দর দেশাল গরু আমাদের সুখসান ভাইয়ের। সুখসান ভাই, গরু কি উপরে উঠাবেন নাকি? না না না, রশিদ ওইদিকে নিয়ে যাচ্ছেন দেখি। ওই যে গরুগালা মানে আছে, নামি যাচ্ছে তো, এই জন্য টেনে টেনে বাঁধতেছেন। হ্যাঁ হয় হ্যাঁ। গরু কয়টা আছে? গরু ভাই 3টা আছে। আজকে বেচা কেনা করছেন কয়টা? বেশি 2টা।
মোটামুটি এখন তো খুব ভালো লাভ হচ্ছে। আর না ভাই গরুর দাম হ্যাঁ বেশি, অল্প অল্প লাভে বেশি হলি। ও না, হাট ফাঁকা দেখলাম গত বৃহস্পতিবার, বুধবার, শুক্রবার খুব বেচা কেনা হলো। হ্যাঁ হ্যাঁ হয়েছে না? গরুর দাম একটু তো বাড়তি মনে হচ্ছে। হ্যাঁ বাড়তি একটু বাড়তি না? আচ্ছা যাই হোক, আমরা আরো আলোচনা করব। প্রথমে যে একটা ট্যাবলেট দেখতেছি, ট্যাবলেট না, ঘুঘুরের বাচ্চা এটা। ঘুঘুরের বাচ্চা দাম, ঘুঘুরের বাচ্চা 4 দাঁত। দাঁত হয়েছে ভাই? 4 দাঁত। 4 দাঁত? ওরে ঘুঘুরের বাচ্চার 4 দাঁত। হ্যাঁ ভাই, নাম দিছে ঘুঘুরের বাচ্চা। আকিকা, কুরবানি যা দিবে তাই হবে। কুরবানি এখন দেখ, কুরবানি দিলেও দিব, অনেকে তো কুরবানি দেয় তো, মানে অন্যান্য সময় কুরবানি দেওয়া যায়, অন্য সময় হ্যাঁ দেয় তো। আচ্ছা তাহলে যারা কুরবানির জন্য নেবেন, নিয়ে 2-4 দিনের মধ্যেই তো দিতে পারবে কুরবানি। 2-4 দিনের পরে 6 মাস পরেও দিলে হবো। আচ্ছা আচ্ছা, তা এই ঘুঘুরের বাচ্চাটা 4 দাঁতের কত কি চিন্তা ভাবনা ভাই? এটা দাম যাচ্ছে 65। আচ্ছা, বেচা বিক্রি বুঝছেন, লিলো খুশি না লিলো খুশি, একবারে 550। 550? আমি তো ভাবছি যে আপনি হয়তো বলবেন যে 50। 50-52 কিনতেও পারিনি। কি কয় রে ভাই? এ ছোট গরু হলো যা মোটামুটি 60 কেজি। আরে 70 কেজি কর না আগে। 70 কেজি? আচ্ছা আচ্ছা, কি জানি আমার আজকাল চোখই হয়ে যাচ্ছে। না চোখ ঠিক আছে। 60 কেজি না 70 কেজি? আচ্ছা মাঝামাঝি ধরি 65 কেজি। সব শুধু 2 মণ হবে। সব 2 মণ? আচ্ছা তাহলে দাম কি 60,000? দাম 62-65 যাই চাই, একবারে 550 হলে বেচা হবে। 50 বলি ভাই। যদি বলেন 54 কাও হবে না। আচ্ছা 52 হবে না, হবে না, 52 ভাই। হবে না, 52 হবে না। আচ্ছা 53 হবে না। 55 ভাই লেগে ছাড় দেন, 100 টাকা মিষ্টি খালা একদম। 54,000 হলে দেওয়া যাবে। আপনার লাগে 1000 টাকা কম। 1000 টাকা? এ আবার বললো যে 100 টাকা, তাহলে 100 টাকা কম হয় নাকি? 1000 যেটা কম দিলেন ওখান তো দিবেনি, আর এখন আপাতত 100 মিষ্টি খাওয়ার জন্য বলছে। তা খান, সমস্যা নেই। সেটাও দিবেন? খুশি হয়ে গেলাম। আজকে হাটের মধ্যে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি। সুকসান ভাইয়ের টাকা দিয়ে আজকে মিষ্টি খাওয়া হবে। আর এই ঘুঘুরের বাচ্চা যেটা বলছে নাম, উপমা দিয়েছে, এটা কিন্তু 54,000-এ নিতে পারবেন আশা করা যায়। ওকে ভাই, সবাই চলে আসছে। আচ্ছা এরপরে আর একটা গরু, এটা দেশি গরু। এটা ভাই দাঁত হয়েছে তো? দাঁত ভাঙছে, দাঁত উঠে নাই। আচ্ছা আচ্ছা, আগে গরু দেখি, যেমন আমাদের কসাই ভাইয়েরা দেখে এখানে। ওরে বাবা, আছে কি না? আছে, জিনিস আছে। তারপরে এখানে দেখে চর্বি, না এখানে চর্বি নাই, থলথলা না, এখন চামড়াও ঠিক আছে না, 3টা জিনিস না ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো এটা আমি বলবো দাম কোন 80,000। টার্গেট এখন আপনার চোখে, সেটা চোখে কানা হয়ে গেছে না, চোখে দেখতে পান না। আপনি তো দাম চান না ভাই, আমি আমারটা বললাম। এটা দাম চাইছে 106। 82 না কত? আচ্ছা দাম চাইছে 106। হ্যাঁ একদম বেচা বিক্রি 95। 85 বলবেন? 95। রে মন খারাপ হয়ে গেল, আর একটু কমান। আমি 85 মনে করছিলাম। আপনি না 92 কমেন, তাও হবে না। আচ্ছা 90 জান না, হবে না, 90 হবে না, হবে না। এ ভাই গরু কিন্তু 90,000 হয়ে যায়, দেখেন। হবে না, হবে না। 110 কেজি গোস্ত। কোনটা 110 কেজি? 3.5 মণ হবে? 3.5 মণ আছে। 3-4 12 120 মণ, না 120 কেজি। 120 কেজি, তাহলে 120 কেজি হলে 3 মণ হয়। 120 কেজি যদি আপনার কপালে, যদি আপনার টার্গেট করেন 120, 10 কেজি পানির মতন আছে। আচ্ছা 120 কেজি, আবার এটা দেশি গরু, ঠিকই আছে। আর সেট 10,000 হ্যাঁ বা 12,000, হ্যাঁ, তাহলে 25,000 করে হলো 75 আর 10। কোনটা 25,000? মন কত করে ধরবো? 27,000 27,000 করে হলে 3 মণ হলে 75 আর। আরে শুনেন, ভালো করে বুঝেন, মানে আপনি কম শুনতে পান। 81। আরে না, আপনি যে কম শুনতে পান তো, এখন বাংলাদেশের লোক এখন বলবে যে রিপন ভাই কি কম শুনতে পায়। 3 মণের দাম 84। 3 মণের দাম 84, কত? 27,000 করে? হ্যাঁ 28। 84 হলো নাকি? হ্যাঁ 28 করে ধরলে 84। 28 করি তো। আপনি তো বলছেন 27 করে। না 700 টাকা করি। ও 700 টাকা করে, আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। 28 করে হলে 84। আচ্ছা 84 সেট 10 কত হলো? 94। আমি বেশি বাঁচালাম কই? হেরে গেলাম সুকসান ভাইয়ের হিসাবের কাছে, আমি হেরে গেলাম। যাক,
তাহলে 90 ফাইনাল এটা নাকি? কোনটা এটা। হবে না হবে না আরে ভাই একটা কেনার যে একদম কিনবে পছন্দ, গরুটা একদম তার পছন্দ। খরচ আছে না, হাসিল আছে না, তারপর জবাই করার কাটাকাটির আচ্ছা খরচ ঠিক আছে আছে না। দাম 84 84 না এই 95 সে 95 বেটা যদি হাসিলের লাগি কিছু 2-1000 কম দেয় সে আলাদা, কিন্তু দাম 95। আচ্ছা আচ্ছা এটা ক্লিয়ার। 95 94 যাই হোক, আপনার হাসিল বা অন্যান্য খরচের জন্য 2-1000 কম দিলে সেটাও সুখসান ভাই মানবে, বোঝা যাচ্ছে। আচ্ছা এবার এটা বলেন। এটা দাম যাচ্ছে 113, আচ্ছা 13 মেরো বাদ হ্যাঁ। একদম 7000, কম দিলে হইব না। 7 না, আমি বেশি কথা বলবো না, এটাতে 5 বলেন, বললে ভালো লাগে। এই 7ই ভাঙা চূড়া বলতে 7 7ই দেওয়া লাগবে একদম 7। না ভাই 5 বলেন। না না 7। আপনি ভালো, না, আপনি তো এটা মানুষকে হবে ভালো না, না, দাম না, দেন। না। আরে দেশি গরু মানুষ একটু আরে অন্য অনুষ্ঠানের জায়গায় জন্য- বেশি দাম চাই, আপনার কাছে দাম চাইনি তো। আরে 105। আচ্ছা কিছু হলো কমান, একবারে 7, দাম 13। আর একটু কমান। কম নাই এটা কম নাই। না এটা 4 দাঁত। সুখ 4 দাঁত। দাঁত বেশি হলে দাম বাড়ে নাকি? দাঁতই গা কুরমা দাঁতা গরু হ্যাঁ। ওজন ধারি বেশি হয়, আচ্ছা আর এতে গরু আউলি যায়। গোস্ত কি দাঁত হলে ভালো হয়, মজবুত হয়? দাঁতা হলে খুব টাইট হয়, খেতেও ভালো লাগে। খেতেও ভালো লাগে, ওই মাংসের টেস্ট বেশি হয়। তাহলে 105 ফাইনাল ভাইয়া। না 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 ভাই। 7000। এত কিছু বললাম কিন্তু রাজি ভাই আর হয় না। গোটা 7000 দাম দিয়েছি আমি, বেশি নেই তাই 7000 কই দিলাম। তাই হ্যাঁ এটা কতটুকু কি পাবে? অরিজিনাল গোছ আছে 3 মণ 10-এ, সব সেই 3.5 মণ। একটা বডি কম হবে না, 3.5 মণ একটা কমাতে পারবো না। না, এটা অবশ্য ওই রকমই মনে হচ্ছে। বেশ বড় গরু, আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে। একটু চামড়া টান দিয়ে দে। লাগালো 5 মণ। না 5 মণ না, আবার অনেকে বলে আর ছোট গরু, আবার অনেকে বড় বলে। ভাই আসলে ক্যামেরা দেখে এটা অনুমান করা মুশকিল, আমরা খালি চোখে দেখেই। ক্যামেরা দেখা গরু কিনবেন না, ঠিক। ক্যামেরা দেখে গরু কিনবেন না, নিজের চোখে পছন্দ যদি হয়ে যায় হ্যাঁ ফোন দিবেন, ফোন নাম্বার নেবেন, ফোন দিয়ে বলবেন যে ভাই এই গরুটা আমার ভালো লাগে, হ্যাঁ যদি বেচতে চান তাহলে গরুটা একটু রাখেন, আর যদি পছন্দ হয়ে যায়, কথা কাছে যদি মিলি যায়, তাহলে গরুটা আপনি ট্রাই করে দেখতে পারেন। জি। ঠিক আছে। আর গরু সব সময়তে আগে নিচে নামাবেন, নামায়া। নিচে নামাই দেখা কিনবেন, বুঝছেন? রাইট। আর ফোনের নিচে- কথা বললেন, ফোন হ্যাঁ। নাম্বার বলে দেন। 017 017 40 40 76 76 40 40 লাস্টে 50। আমি আবার কইলাম 50। আপনার জিনিস আপনি কিনবেন, জি আপনার জিনিস আপনি কিনবেন, ডাইরেক্ট মালিকের সাথে কথা কবেন। হ্যাঁ, মানে গরুর মালিকের সাথে, আমাদের সুখসার ভাইয়ের সাথে, বা যে গরু কিনবে যে কোনো সেই কথা। মালিকের সাথে। গরু ডাইরেক্ট কথা কই, গরু নিচে নামায়ে দেখা কিনবেন, বাহ। আচ্ছা সুখসার ভাই, ঠকবেন না। ঠকবেন না, ঠিক আছে বুঝলাম। একটা বিষয় একটু সামনে আসেন তো, সেটা হচ্ছে যে হাট ঘুরছি, এই হাট বা অন্য হাটেও একটু দুই একটাতে যাওয়া হচ্ছে। হাটে গরু ফাঁকা কেন, কম গরু কেন? হাটে 16 ডিসেম্বরে যে কটা ছিল হ্যাঁ গরু সব বেঁচে ফেলিছে। আচ্ছা দ্বিতীয় কথা, যে দিয়েছে বাজার খুব টান যাইছে, হ্যাঁ। বাজার টাইনে গরু আর মিলাতে পারবো না, আচ্ছা, ওই গরুগুলো আটকে দিছে, যার কারণে মানে মোকাম থেকে বা গ্রামের হাট থেকে যে নিয়ে আসে সেগুলো কম আসতেছে। কম আজকে অন্য হাটেও দেখলাম গরু কম, গরু কম, কিন্তু চাহিদা বেশি, চাহিদা গোশত কিন্তু বেশি টানছে। শীতের সময় গোছ খাই বেশি। আচ্ছা এটা তো প্রতি বছরের নিয়মই এটা, হ্যাঁ। এরকম ডিসেম্বরের মাঝামাঝি বা শেষে এসে। চাচাতে বেশি, কিন্তু এবার এই মাসে গরু খাইছে খুব ভালো, আচ্ছা, শীতের সময় গরু খাইছে খুব ভালো, গোস্ত সবাই খাইছে, যার কারণে মানে 2-1000 2-3000 করে গরু প্রতি বলা যায় যে বাড়তি। ওই গরু প্রতি 2000-2500 করে বেশি। ছোট গরু বড় হলে আরো বেশি এরকম। বড় গরু ভালো দাম, ভালো দাম। বড় দাম। আচ্ছা দর্শক শোনেন, আসলে হ্যাঁ আমি একটা কথা কই, ছোট গরু হলে 2000 না 1000 লচা, বড় গরু ঝাড় খেলে 5000 তো 18-20,000 পর্যন্ত ঝাড় খাবো। সেটা ঠিক, যেটার যেমন লাভ সেটা তেমন আবার লসও আছে, যে দুই রকমের। তো দর্শক তো যাই হোক, হাটে ছিলাম, যদি আমার গরু কিন্তু আবার পছন্দ আসছে হয় 6টা সুখসান ভাইয়ের। গরু কিন্তু আবার আসছে, ও, আর আচ্ছা। বুঝছেন? গরু আসছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। গরু যদি আপনার পছন্দ হয়, আমার আসবেন, কথা, দেখবেন, হ্যাঁ যদি দেখে আপনার শুনে পছন্দ হয়, দামে যদি মিলে যায়, হ্যাঁ। গরু দেখা কিনবেন, গরু নিচে নামায় কিনবেন, তারপরে কারোর কোনো সাইডে গরু কিনেন না, কথা শুনে বিশ করে বলছে, দেখে শুনে কিনবেন, আশেপাশে বেশি লোকজন আসলে সমস্যা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেষ করি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। খুদা হাফেজ।